হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ রান্না বান্নাতে। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তার নাম হলো রুই মাছের ঝাল। তো আমি কি করে রান্নাটা করি সেটাই আপনাদেরকে দেখাবো। রান্নাটা যদি ভালো লাগে তো বাড়িতে একবার ট্রাই করবেন। গরম গরম ভাতে এই রান্নাটা দুর্দান্ত লাগবে খেতে। তো রান্নাটা কিভাবে করা হয় সেটা এবার দেখে নেব। প্রথমে গ্যাসটা অন করে দিলাম। এরপর আমি এতে একটা কড়াই চড়িয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে হিট করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এটা চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে আমরা মাছগুলোকে একে একে ভেজে নেব। তো আমরা 4 জন, তাই আমি 4 পিস মাছ নিয়েছি। আপনারা আপনাদের মতো মাছ পরিমাণ মতো দিয়ে এটা করতে পারবেন। তো মাছগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার মাছের এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি এবার উল্টে পাল্টে দেবো। দেখুন মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে এক পাশ। তো এটাকে আমি ভালো করে উল্টে দিচ্ছি। এরকম করে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম মাছ ভাজাগুলো। এবার আমি কিছু মশলা তৈরি করব। এবার নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ কুচি আর 2-1 কোয়া রসুন। এগুলোকে আমি এবার একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার ওই কড়াইতে মানে মাছের তেল যে ছিল সেই কড়াইতে আমি একটু তেল অ্যাড করব। 2 চামচ মতো তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে সাদা জিরে দিয়ে দেব অল্প পরিমাণ মতো। দেখুন জিরেটা দিয়ে দিলাম। তো জিরেটা হালকা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। পেস্টটা ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন হালকা হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা কীরকম ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী আপনারা এতে লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন। এর মধ্যে আমি এবার 1 চামচ নুনও দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিক্স করে নেব মশলার সঙ্গে, যাতে সব কিছু একসঙ্গে ভালো করে কষে যায়। তো দেখুন মশলাটা অলরেডি কষে গেছে আমার। তো এর থেকে যখন একটু তেল তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি ভালো করে জল দিয়ে দেব। তো আমি 1 গ্লাস পরিমাণ এখানে জল ইউজ করেছি। আপনারা যেরকম আপনাদের গ্রেভি চাই সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। তো আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। এবার ভালো করে জলের সাথে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এটাকে এবার ভালো করে ফুটতে দেব। 2-3 মিনিট ফোটার পরে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এরপর এটাকে
আরও 5 মিনিট ফুটতে দিতে হবে। এইভাবে 5 মিনিট পর ফোটার পর দেখবেন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, তো আপনাকে বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়েই গেছে। তো এরপর আমি একদম লাস্টে শাহি গরম যে মশলা আছে সেটা আমি 1 চামচ মতো এর মধ্যে ছড়িয়ে দেব। তো রান্নাটা প্রায় কমপ্লিট, দেখে নিন। ভালো করে আমি সব কিছু মাছগুলোকে একবার উল্টে পাল্টে এর মধ্যে মিক্স করে দিলাম, যাতে সব মশলা মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন রান্নাটা কত সহজেই তৈরি করে ফেললাম। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার রান্নাটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই।